আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বিএনপি এবং জামাতের মধ্যে আসল দ্বন্দ্ব কিন্তু শুরু হতে যাচ্ছে। কেন কথাটা বললাম? জাতীয় ঐক্যমত কমিশনে আসলে সংস্কার প্রস্তাব দিয়েছে জামাত, এবং এই সংস্কার প্রস্তাবে আসলে দুটো জিনিস নিয়ে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে তুমুল দ্বন্দ্ব এখন থেকেই শুরু হবে। যেমন একটা হচ্ছে, জামাত কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইছে, যেটার মারাত্মক বিরোধিতা করে আসছে বিএনপি। আরেকটা কারণ হচ্ছে, বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন চাইছে, এবং কি তারা যদি আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হয়, এতেই আসলে বিএনপি সবচাইতে বেশি খুশি হবে। বিএনপির চাওয়া হচ্ছে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য। কিন্তু জামাত স্পষ্টভাবে বলেছে যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় এবং দ্রুত চায়, কিন্তু তারা সময় বেঁধে দেয়নি। তার মানে হচ্ছে, বিএনপির চাওয়ার সাথে জামাতের চাওয়ার দূরত্ব বাড়ছে। এমনিতেই 5 আগস্টের পর জামাত যখন আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে, তখন থেকে আসলে বিএনপি এবং জামাতের দূরত্ব কিন্তু দেখা যাচ্ছে, এবং বিএনপি এবং জামাতের মধ্যে আসলে অনেক উত্তেজনাও দেখা যাচ্ছে। যেমন বিএনপি কিন্তু সরাসরি জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবেও আখ্যায়িত করেছে, স্বাধীনতা বিরোধী অনেক নানা রকম সমালোচনাও করেছে। বিএনপির প্রধান যে দুটা চাওয়া, একটা হচ্ছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের বিরোধিতা। কিন্তু যেহেতু জামাত সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইছে এবং তারা নির্বাচনের নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে না, তাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং স্পষ্ট হয়ে গেল বিএনপির চাওয়ার সাথে জামাতের চাওয়ার এখন এক নয়। আর এই কারণে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে রাজনীতির মূল যে দ্বন্দ্ব, সেটা কিন্তু এখন থেকেই শুরু হতে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে যদি আসলে এই রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, এবং এই বাংলাদেশে এই নির্বাচনগুলোতে আসলে যে সহিংসতা হয়, এবং বাংলাদেশে যেসব দলগুলো ক্ষমতায় থাকে, এই দলগুলো আসলে ক্ষমতার যেরকম অপব্যবহার করে, এই সবগুলোকে যদি আসলে নিয়ন্ত্রণ করতে হয়, এবং সত্যিকার অর্থে জনগণের ভোটের যে মূল্য, এটা যদি সঠিকভাবে নিশ্চিত করতে হয়, তাহলে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। বিএনপি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের বিরোধিতা করছে তারা একটা যুক্তি দেখিয়ে, সেটা হচ্ছে যে যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক দিয়ে আসলে আওয়ামী লীগ এই আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই অজুহাতটা কিন্তু দেখাচ্ছে বিএনপি। আবার যদি আপনি ভিন্ন দিক যদি চিন্তা করেন, যখন এই ছাত্র জনতা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না এটা যখন বলছে, তখন এটারও কিন্তু বিরোধিতা করছে বিএনপি। তাহলে বিএনপি কি মনে করছে যে আওয়ামী লীগ এই নির্বাচন করলে তারা সংসদে যাবে না, বা তারা রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হবে না? বিএনপি কি আসলেই মনে করছে যে এই জামাত সহ ইসলামিক দলগুলো যদি আলাদা হয়ে যায় এবং ছাত্ররা যদি আলাদা নির্বাচন করে, তাহলে কি বিএনপির জনসমর্থন আসলে কি আওয়ামী লীগের চাইতে বেশি মনে করছে এখনো বিএনপি? আমি এই অনলাইন জরিপগুলো যতটুকু দেখেছি, বা আমার এই চ্যানেলে যে অনলাইন জরিপগুলো আছে, এগুলো আপনারা একটু দেখে আসতে পারেন যে বিএনপির অবস্থান আসলে কোথায় আর আওয়ামী লীগের অবস্থান কোথায়। আওয়ামী লীগের যেসব চ্যানেলগুলো রয়েছে, এইসব চ্যানেলগুলোতে আপনার আওয়ামী লীগ অনেকটা এগিয়ে, আবার একটু নিরপেক্ষ দৃষ্টিতে বা আওয়ামী লীগের পক্ষে কিছুটা কথাবার্তা যায় এরকম চ্যানেল যেগুলো রয়েছে, এগুলোর মধ্যেও আওয়ামী লীগ এগিয়ে। আর যারা আওয়ামী লীগ বিরোধী যে চ্যানেলগুলো রয়েছে, এই চ্যানেলগুলোর ভোটের জরিপে কিন্তু জামাত সর্বোচ্চ লেভেলে রয়েছে। তাহলে বিএনপি কি আসলেই মনে করছে যে এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আসলে এই সংসদে যাবে না, বা তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে না? আমার কাছে কিন্তু এরকমও মনে হয় যে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং ছাত্ররা এবং জাতীয় পার্টি যদি আলাদা আলাদা নির্বাচন করে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাজিমাত করতে পারে। আর এই সংখ্যানুপাতিক হারে যদি নির্বাচন হয়, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের কোনো দল 50% ভোট পাবে না। তাই এককভাবে কেউ ক্ষমতায় চলে আসার সম্ভাবনাও থাকবে না। তাই আওয়ামী লীগ যদি আসলে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না দেওয়া হয়, বা তাদেরকে যদি
ক্ষমতার বাইরে রাখতে হয়, তাহলে আমি তো মনে করি যে সংখ্যানুপাতিক নির্বাচন করাই বেটার। কারণ নির্বাচনের পর এই বিএনপি সহ, জামাত সহ, ছাত্ররা সহ তারা কিন্তু 50% উপরে যেই ভোটগুলো থাকবে এগুলো নিয়ে তারা আসলে সরকার গঠন করতে পারবে। বিএনপি যদি সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে এই জন্য যদি সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করে, এই যুক্তিটা আসলেই হাস্যকর। কারণ বিএনপি আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে রাখতে চায়, আবার তারা যদি বলে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে যাবে, তাহলে এটা আসলেই কি হাস্যকর না? তাহলে কি আসলে বিএনপি এটাই মনে করছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, আওয়ামী লীগ যদি আসলে নির্বাচনে থাকে, তাহলে কি আওয়ামী লীগকে আসলে এই নির্বাচনের মাঠে রেখে তাদেরকে কি আসলে জিততে দেওয়া হবে না? তার মানে নির্বাচনটা কি আসলে তখন গ্রহণযোগ্য হবে বা সুষ্ঠু হবে? নাকি আওয়ামী লীগ তখন নির্বাচন করলে সব দলের সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারবে, কিন্তু শুধু আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারবে না? সেরকম কোনো নির্বাচন কি আসলেই করতে চাইছে কিনা? আমি যেটা মনে করি যে বিএনপি যে সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতা করছে, আবার যে যুক্তিটা দেখাচ্ছে, এটা আসলেই হাস্যকর। কিন্তু এটা নিশ্চিত যে জামাত যেহেতু এখন সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, এবং বাংলাদেশের জাতীয় পার্টি বলেন, চরমনায় বলেন, ইসলামী খেলাফত মজলিস বলেন, অন্যান্য যতগুলো ছোট ছোট দল রয়েছে, এই প্রত্যেকটা দলে কিন্তু এখন সংখ্যানুপাতিক নির্বাচন চাইবে। আর বিএনপি মনে করবে যে এটার জন্য সবচাইতে বেশি দায়ী জামাত। তাই আমি মনে করছি যে এই সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে বিএনপি জামাতের দূরত্ব অনেকটাই বাড়লো, এবং অতীতে যেভাবে দেখেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে তুমুল দ্বন্দ্ব হচ্ছে এবং একে অন্যের বিরুদ্ধে মারাত্মক সমালোচনা করছে, সেই সমালোচনা কিন্তু এই খুব দ্রুত সময়ের মধ্যে বেড়ে যাবে, এবং বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দূরত্ব, এটা মনে হয় খুব বেশিভাবে আমরা দেখতে পাবো খুব দ্রুত সময়ের মধ্যে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন, জামাত যে সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাইছে, এই দুইটা বিষয়ের প্রতি আপনারা একমত কিনা? আর আপনারা কি আসলে সংখ্যানুপাতিক নির্বাচন চান, নাকি এই বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন চান? কমেন্টসে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি কিন্তু খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, এবং আপনাদের মতামত যদি আপনারা জানান তাহলে আমরা ভিডিও বানাতে আসলে উৎসাহিত হই, এবং কী ধরনের ভিডিও আসলে বানাবো সেটাও আমরা নিশ্চিত হই, এবং আপনারা আসলে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্টসে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।